আপনারা অনেকেই বাচ্চা নিতে চাচ্ছেন, কিন্তু ওভুলেশন কখন হয় বা ওভুলেশনের সঠিক দিনটি কিভাবে বের করতে হয় সেটি না জানার কারণে অনেক চেষ্টা করার পরেও কিন্তু আপনাদের কনসেপ্ট সফল হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই আপনাদের জন্য নতুন একটি হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আশা করি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। বাচ্চা নিতে চাইলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে মেনস্ট্রুয়াল সাইকেল লেন্থটা কি। আমরা সাধারণত মেনস্ট্রুয়াল সাইকেল লেন্থটা হিসাব করি যেদিন আপনার পিরিয়ড শুরু হবে তার প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী মাসে যেদিন পিরিয়ড হবে তার প্রথম দিন পর্যন্ত। তো এর মধ্যে যে দিনগুলি গেল সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের একটা লেন্থ। এই সাইকেলের লেন্থ অনেকের 28 দিনের হয়ে থাকে, অনেকের 30 দিনের, কারো কারো 35 দিন, আবার অনেক মহিলাদের ক্ষেত্রে শর্ট লেন্থেরও হয়, যেমন 22 দিনেরও একটা সাইকেল হয়ে থাকে। এটাকে আমরা সাধারণত শর্ট লেন্থ বলে থাকি। তো আপনাদের সুবিধার্থে ওভুলেশনের সঠিক সময়টি বের করার খুব সুন্দর একটি হিসাব বলে দিচ্ছি। আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আসি মূল কথায়। তাহলে ধরে নেওয়া যাক কারো পিরিয়ড শুরু হলো ফেব্রুয়ারির 1 তারিখে এবং পরবর্তী মাসে আবার পিরিয়ড শুরু হলো মার্চ মাসের 1 তারিখে। তো এই যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মার্চ মাসের 1 তারিখ এর মাঝখানে যে দিনগুলি গেল, এটা তো যেহেতু একটা সাইকেল, তো এটাকে আমরা হিসাব করতে পারি 28 দিনের একটা সাইকেল। স্পার্ম বা শুক্রাণু আমাদের দেহে সাধারণত 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে, আর ডিম্বাণু আমাদের দেহে বেঁচে থাকে সাধারণত 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত। এরপরে কিন্তু এই ডিম্বাণুটি ফার্টিলাইজেবল হয়। ফার্টাইল পিরিয়ড সম্পর্কে আমাদের সকলেরই জানা উচিত। এই ফার্টাইল পিরিয়ডটা কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, যার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসেপ্ট সফল হয় না। তাই আগে জানতে হবে যে ফার্টাইল পিরিয়ডটা কি। সঠিক সময়টা নির্ধারণ করে ট্রাই করলে টিউব যদি খোলা থাকে, ডিম যদি ভালো থাকে এবং যেটা মাস্ট বি দরকার পুরুষের শুক্রাণু যদি সুস্থ থাকে, তাহলে কিন্তু অনেকেরই নর্মাল প্রেগন্যান্সি চলে আসে। তাই সবার আগে আমাদেরকে জানতে হবে যে ফার্টাইল পিরিয়ডটা কি। ধরেন অনেকের হাজবেন্ড কাজের সুবাদে বা চাকরির সুবাদে দেশের বাহিরে থাকে, এখন তারা তো অনেক দিন ছুটি পায় না। কিঞ্চিত সংখ্যার লোকজন ছুটি পায় হয়তো বা 6 মাস বা 7 মাসের, কিন্তু ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু বিদেশ থেকে বাড়িতে আসার পর ছুটি পায় সাধারণত 1 মাস, 2 মাস বা সর্বোচ্চ 3 মাস। তো আপনাদের যদি ফার্টাইল পিরিয়ডটা জানা থাকে এবং ওভুলেশনের সঠিক দিনটা বের করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ন্যাচারালি কনসিভ করাটা সহজ হয়ে যাবে। এখন বলে দিচ্ছি কার কার কোন লেন্থ অনুযায়ী ওভুলেশনের সঠিক দিনটি কিভাবে বের করবেন। তো এখন জেনে নেওয়া যাক 28 দিনের একটি সাইকেল হলে তার ওভুলেশনের সঠিক দিনটি কোন দিন। ধরুন কারো পিরিয়ড সাইকেল হচ্ছে 28 দিনের, তো 28 দিন থেকে 14 দিন কাউন্ট করলে এই 14 দিনের মাথায় কিন্তু অনেকেরই ওভুলেশন হয়ে যায়। এবার যেহেতু স্পার্ম বা শুক্রাণু আমাদের দেহে 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে, আমাদের কিন্তু চেষ্টা করতে হবে 12 থেকে 16তম দিনের মধ্যেই। এই সময়টাতে যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের ন্যাচারালি কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে। আবার কারো যদি পিরিয়ড সাইকেল 30 দিনের হয়ে থাকে, তাহলে সেখান থেকে 14 দিন মাইনাস করলে ওভুলেশন হওয়ার সম্ভাবনা থাকে 16তম দিনে। তাই এক্ষেত্রে ট্রাই করতে হবে 14 থেকে 18তম দিনে, তাহলে কিন্তু ন্যাচারাল কনসিভ করার অনেক সম্ভাবনা থাকবে। এখন আসি কারো যদি 35 দিনের একটি মেনস্ট্রুয়াল সাইকেল লেন্থ হয়, সেক্ষেত্রে কিন্তু ওভুলেশন হবে অনেক দেরিতে। এ সময় 35 দিন থেকে 14 দিন মাইনাস করলে ওভুলেশন হবে 21তম দিনে। সেক্ষেত্রে 19 থেকে 23তম দিনে ট্রাই করলে অবশ্যই কিন্তু ন্যাচারাল কনসিভ সম্ভব। এখন আসি মূল কথায়। এখন তো গেল যেগুলোর লেন্থ অনেক দীর্ঘ হয়ে থাকে সেগুলোর কথা, এখন চলে আসি শর্ট লেন্থে।
যদি কারো পিরিয়ড সাইকেল 22 দিনের হয়ে থাকে, এখানে কিন্তু 14 দিন বা 16 দিন ধরলে হবে না। অনেক আগে থেকেই ট্রাই করতে হবে, যেমন অষ্টম দিন থেকে 11তম, 12তম, 13তম দিন পর্যন্ত ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে ন্যাচারালি কনসেপ্টটা সম্ভব হয়ে যাবে। তো বলে দেওয়া নিয়ম অনুযায়ী যদি আপনারা ওভুলেশনের সঠিক দিনটি বের করতে পারেন, সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, অভিজ্ঞ কোনো লোকের কাছে যাওয়া লাগবে না। আপনি খুব সহজেই আপনার ওভুলেশনের সঠিক দিনটি বের করতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। কী ধরনের ভিডিও চান আমার থেকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট ও ছোট্ট একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ইচ্ছে করলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন, যেন তারাও দেখে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সতর্ক থাকেন। আল্লাহ হাফেজ।